আপনারা নিশ্চয়ই এই আচারটা অনেক আগেই তৈরি করে ফেলেছেন, তাহলে কি আমি পেছনে পড়ে গেলাম? আর যদি তৈরি করে না থাকেন, আজকের এই রেসিপি দেখে এখনই তৈরি করে ফেলুন এই মজাদার আম রসুনের আচারটা। খেতে অসম্ভব মজার হয় এটা। গরুর মাংস, ভাত অথবা খিচুড়ি বা বউভাত যে কোনো কিছু দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই আচারটা তৈরি করার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না। আমি প্রথমে নিয়ে নিয়েছি 3টা কাঁচা আম, আমি ছিলে ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে অ্যাড করেছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা সর্ষে, এটাকে ধুয়ে এর সাথে অ্যাড করে দিয়েছি 2 ইঞ্চি পরিমাণ আদা। এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো মতো ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি। সাইডে রেখে এবার কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সর্ষের তেল, সেই সাথে 1 চা চামচ পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়নটা দিয়ে এটাকে একটু ভেজে নিয়ে আগে থেকে ব্লেন্ড করে রাখা আম আর সর্ষের যে মিক্সটা তৈরি করে রেখেছি সেটা তেলের মধ্যে দিয়ে দিব। এবার 4 থেকে 5 মিনিট খুব ভালো মতো এটাকে ভেজে নেব। ভাজতে ভাজতে একটা সময় দেখতে পারবেন যে উপরে যে তেলগুলো ভেসে আছে, এই তেলগুলোকে আমটা চুষে নিয়েছে। একদম ড্রাই মনে হচ্ছে, তবে একটু পরেই দেখতে পারবেন এটা থেকে তেল আস্তে আস্তে নিজে থেকেই বের হবে। এবার এর সাথে অ্যাড করেছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো মতো আমের পেস্টটার সাথে মিক্স করে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ বিট লবণ। চেষ্টা করবেন বিট লবণটা দিতে, বিট লবণ দেওয়ার কারণে কিন্তু এটা টেস্টটা অনেক ভালো আসে। এবার বিট লবণটাকে খুব ভালো মতো মিক্সড করে নিয়ে এর সাথে অ্যাড করে দিয়েছি আমি প্রায় 15 থেকে 16টার মতন আস্ত রসুন। আমি এখানে দেশি আস্ত রসুনটা ব্যবহার করছি। আপনারা যদি আস্ত রসুনটা না দেন, বড় রসুনের কোয়া করেও দিতে পারেন। তবে আস্ত রসুন যারা যারা খেতে পছন্দ করেন তারা কিন্তু এই আচারটা অনেক বেশি তাদের কাছে ভালো লাগবে। এবার রসুনটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে এর সাথে অ্যাড করেছি পরিমাণ মতো লবণ। চেষ্টা করবেন রসুনটা দিয়ে প্রায় 8 থেকে 10 মিনিট এই নাড়াচাড়া করে এটাকে রান্না করতে। তবে এই আচারটা কিন্তু একদম নাড়াচাড়া বন্ধ করা যাবে না। তেলটা খানিকটা ভেসে উঠলে এর সাথে অ্যাড করে দিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা সম্পূর্ণ যার যার ইচ্ছে অনুযায়ী, আপনি যদি এই পর্যায়ে চিনিটা কম দিতে চান সেটাও দিতে পারবেন। তবে আমি যতটুকু আম বা মশলা নিয়েছি এর জন্য এই চিনিটাই পারফেক্ট। চিনিটা দেওয়ার পরে দেখবেন একটু লিকুইড হয়ে গিয়েছে, চিন্তা করার কিছু নয়। 8 থেকে 10 মিনিট এটাকে ভাজতে ভাজতে দেখেন এ পর্যায়ে আমের কালারও চেঞ্জ হয়ে এসেছে, সেই সাথে এর থেকে তেলও পুরোপুরি বের হয়ে এসেছে। খুব বেশি সময় লাগে না নাড়তে নাড়তে। এই কালারটা চলে আসলে এর সাথে অ্যাড করব বেশ কিছু পরিমাণ আস্ত বোম্বাই মরিচ। এ পর্যায়ে আপনারা বোম্বাই মরিচটা দিতে, আমি এখানে লাল টুকটুকে বোম্বাই মরিচটা ব্যবহার করেছি, আপনারা কাঁচা পাকা বোম্বাই মরিচও দিতে পারেন। বোম্বাই মরিচটা একদম লাস্টে দিবেন। বোম্বাই মরিচ দেওয়ার পরে আর খুব বেশি সময় ধরে এটা রান্না করা যাবে না, 4 থেকে 5 মিনিট রান্না করলেই এটা তৈরি হয়ে যাবে। খুবই অল্প সময় লাগে এই আচারটা তৈরি করতে এবং খেতে